দর্শক, এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার কাছে বকশীবাজারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়া খান, ঢাকা আলিয়া মাদ্রাসার এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ নাদিয়া। আজকে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন ক্যাম্পাসে, বিশেষ করে ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আলিয়া মাদ্রাসা, সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদল, এই দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে এবং এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এবং আমার ঠিক পিছনে যেখানে আলিয়া মাদ্রাসার গেট রয়েছে, আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছে যে এই জায়গাটিতে আজকে বিকেল, দুপুর এমনকি সন্ধ্যা পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংঘর্ষের যে ঘটনাগুলো, সেসব বিশেষ করে ছাত্রগুলো যারা ছিলেন তারা জানিয়েছেন যে গুজবকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ কিংবা অন্যান্য যারা ছিলেন তারা জানিয়েছেন যে আধিপত্য বিশ্বাসকে কেন্দ্র করে কিন্তু আজকে পুলিশ কিংবা অন্যান্য যারা ছিলেন তারা জানিয়েছেন এলাকাটি, বিশেষ করে বকশীবাজার এবং লালবাগ এই এলাকাটি পুরো মানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং রাস্তাঘাটে যান চলাচল বন্ধ ছিল এবং বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছিল এবং যেসব দেশীয় লাঠিসোঁটা সহ অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। তারপরও দফায় দফায় হয়তো ঘন্টাখানিক আগেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি কিছুটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। রাস্তা দিয়ে যে যানবাহন, বিশেষ করে গণপরিবহন, তা চলছে এবং ছোটখাটো যানবাহনও চলাচল করছে। আর আলিয়া মাদ্রাসা, সেটি ভিতরে শিক্ষার্থীরা রয়েছেন, বেশ কয়েকজন রয়েছেন তারা। এছাড়া যারা বাইরে অবস্থান করছিলেন, যারা ছাত্রদলে যারা ছিলেন, তারা কিন্তু এখন অনেকটা নেই বললেই চলে। অর্থাৎ এখন পরিস্থিতি শান্ত রয়েছে। নাদিয়া। জিয়া খান, আপনাকে ধন্যবাদ।